হাই সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো আজকে আমি তোমাদেরকে আমার সেই যে নখে একটা ইনফেকশন হয়ে যে অপারেশন হয়েছিল না, সেটারই পুরো গল্পটা বলবো যে কি হয়েছিল। অনেকেই তোমরা আপডেট জানতে চেয়েছিলে যে এখন কেমন আছে বা কি। আমি তো কাউকে কিছু বলি নাই, কারণ আমার ঠিকই হচ্ছিল না, একটা বছর হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকমভাবেই আমার সেই নখটা আর কি ঠিক হচ্ছিল না। তো সেই জন্য আমি কাউকেই কিছু বলি নাই, কিন্তু এখন আমার একদম নখটা পুরোই ভালো হয়ে গেছে। তো সেটাই তোমাদেরকে বলবো যে কেমনে কি হয়েছিল। পুরো এক বছর আগে আমার গত অক্টোবর মাসে আমার নখের একদম সামনের দিকে ছোট্ট একটা তেলছিটা পড়ে ফোসকা পড়েছিল। তো সেটার থেকে অনেক বড় ইনফেকশন হয়ে গেছিলো। আমি সেটা কিছুই বুঝতে পারি নাই যে কেমনে কিভাবে কি হয়েছে। একদিন হঠাৎ আমার হাতে খুব ব্যথা, প্রায় 1.5 মাস পরে আর কি নখটা। তো খুব হাতে ব্যথা হচ্ছিলো। পরের দিনই বর আমাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তো বলল এটা ইমিডিয়েট সার্জারি করতে হবে, কারণ নেলটাতে একদম পুরো ইনফেকশন হয়ে গেছে। তো এটা আমার ইনফেকশনের আগে দেখো হাতটা, রিং ফিঙ্গারটা আর কি, হ্যাঁ। তো এই যে দেখো ইনফেকশন হয়ে আমার আঙ্গুলটার কি অবস্থা হয়েছিল। তারপর এটাকে অপারেট করা হয়েছে, পুরো নেলটাই আমার বের করে দেওয়া হয়েছিল। কিন্তু অপারেশন করার পরেও আবার আমার সেই জায়গায় আবার পুঁজ জমা হয়ে যায়, পেকে যায়, ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আমি সাবান তো ধরতেই পারতাম না, কোনো রকম সাবান শ্যাম্পু কিছুই ধরতে পারতাম না, এমনকি জলটাও আমি ধরতে পারতাম না। পুরো গ্লাভস পরে আমি যেটাই কাজ করতাম আর কি, গ্লাভস পরে কাজ করতাম। কিন্তু বাসন বলো, সবজি কাটা বলো, সেগুলো আমি কিছুই করতে পারতাম না। লেফট হ্যান্ড দিয়ে আমি কোনো কাজই আমি করতে পারতাম না। যা কাজ করতাম সব ডান হাত দিয়েই করতাম। তো ভীষণ কষ্ট পাচ্ছিলাম। অনেক ডাক্তারও দেখিয়েছি, মেডিসিন খেয়েছি। তারপর দুইবার হাতের অপারেট করা হয়েছে নখটার আর কি। তারপর যে যেটা বলতো, কেউ বলেছে হলদি লাগাতে, কেউ বলেছে চুন খয়ের, তারপর কাঁচা মেহেন্দি পাতা, যে যেটা বলতো সেটাই করতাম, কিন্তু কোনো রকমভাবে আমার নেলটা ঠিক হচ্ছিল না। জল লাগলেই আবার পেকে পুঁজ বের হতো। তো একদিন আমার বান্ধবী, এই যে পাপড়ি, ওর সাথে আমি আলোচনা করছিলাম প্রায় 8 মাস পরে আর কি। তো বললাম দেখো না কিছুতেই কমছে না। তখন ও বলল, তুমি তো এতই ডক্টর দেখিয়েছো, একবার যাও না, তোমাদের বাড়ির সামনেই তো হোমিওপ্যাথিক আছে, তুমি সেখানে যাও। আর আমি না হোমিওপ্যাথিক বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি সবার কাছে আমি রেকমেন্ড করব। তোমরা হয়তো সবাই জানো, পিএন রোডে অনিল চক্রবর্তী যে ছিলেন আগে, এখন তো তিনি নাই, ওনারই মেয়ে সঞ্চয়িতা চক্রবর্তী, উনি এখন মেডিসিন দেন, খুব ভালো। আমি সবাইকে রেকমেন্ড করব। ও বলেছিল আমাকে অনেকটা সময় লাগবে কমতে, কিন্তু প্রথমবার মেডিসিন খেয়ে আমি 20 দিনের মেডিসিন খেয়ে আমি ওটার থেকেই আমি মানে উপকার পেয়েছিলাম। কিন্তু আমি 3টা ডোজ কমপ্লিট করেছি। এখন আমার 1 মাস হয়েছে মোটামুটি। আমি হাতে সাবান বলো, জল বলো, সব কিছু লাগাচ্ছি, কিন্তু আমার কোনো রকম হাতে কোনো প্রবলেমই হচ্ছে না। তো পাপড়িকেও আমি থ্যাংক ইউ বলবো যে এত ভালো একটা মানে আমাকে সাজেশন দেওয়ার জন্য। আর ডক্টর সঞ্চয়িতা চক্রবর্তীকে তো অনেক অনেক থ্যাংক ইউ আমার আঙ্গুলটা ঠিক করে দেওয়ার জন্য। কারণ মেয়ে লোকের সকাল থেকে জলের কাজ শুরু হয়, আজকে মোটামুটি 8-9 মাস হবে আমি কোনো রকম কোনো জলের কাজ করতে পারছিলাম না। আর আমি নেল পলিশ পরতে ভীষণ ভালোবাসি। আজকে প্রায় বছরখানিক হবে আমি নেল পলিশও পরতে পারছিলাম না, কারণ এখন আমি অনেক অনেক খুশি আমার নেলটা ঠিক হয়ে যাওয়ার জন্য, কারণ আমি সব রকম কাজ করতে পারছি, নেল পলিশও পরতে পারছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ